সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। এলাকায় নেশা সামগ্রী বিক্রির প্রতিবাদে প্রতিরোধ মহিলাদের। রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াবান গ্রামের মহিলারা একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হলেন রবিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রামের বেশ কয়েকটি পরিবার মাদক বিক্রির সাথে যুক্ত। বারে বারে প্রতিবাদ করেও মেলেনি সুরাহা। ধীরে ধীরে গ্রামের পুরুষেরা আসক্ত হয়ে পড়েছেন এই নেশায়। ফলে নেশার দ্রব্য কিনতে তারা নষ্ট করছেন নিজেদের রোজগার, বিক্রি করছেন ঘরের জিনিস। অবশেষে গ্রামের মহিলারা একজোট হয়ে এই নেশার কারবারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। প্রতিবাদ করতে গেলে মহিলাদের গালিগালাজ করা হয় অভিযুক্ত পরিবারগুলির পক্ষ থেকে। এই অভিযোগ ওঠে। অবশেষে পুলিশের দ্বারস্থ হন গ্রামের মহিলারা। গ্রাম পঞ্চায়েত সদস্য অভিযোগ স্বীকার করে নিলেও তিনি বলেন, অবিলম্বে গ্রাম থেকে এই নেশার কারবার বন্ধ হওয়া উচিত। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। হেমতাবাদ ব্লকের বেলতলি এলাকায় শোবার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম নন্দ দুলাল বসাক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নিজের শোবার ঘরে নন্দ দুলাল বসাকের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেমতাবাদ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় বেলতলি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। ভোরের আলো ফুটতেই রায়গঞ্জের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্স চত্বর মুখর হয়ে উঠল শতাধিক সাইকেলের ঘণ্টা ধ্বনিতে। আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সাইকেল দিবসকে এক সূত্রে বেঁধে রবিবার সরকারি উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সাইকেল অভিযান। যোগে সুস্থ থাকুন, সাইকেলে দূষণ কমান, এই বার্তা নিয়েই পথে নামেন জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার ডক্টর কুলদীপ সুরেশ সোনাওয়ানে, অতিরিক্ত জেলা শাসক প্রিয়াঙ্কা সিং মেহতা, যুব আধিকারিক বিপ্লব নাথ সহ অন্যান্য আধিকারিকেরা। তাদের সঙ্গে প্যাডেলে পা মেলান ছাত্রছাত্রী, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবী থেকে শুরু করে 8 থেকে 80 সব বয়সের মানুষ। অভিযান শুরুর আগে অতিথিরা জানান, মানসিক চাপ ও জীবনযাত্রার অসুখ ঠেকাতে যোগ যেমন জরুরি, তেমনি কার্বন নিঃসরণ কমাতে সাইকেলই হতে পারে ভরসা। কর্ণজোড়ার প্রধান সড়ক ঘুরে মিছিল ফেরে স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে সমবেত যোগাভ্যাসের মাধ্যমে শেষ হয় সকালের কর্মসূচি। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে রবিবার হেমতাবাদ থানার পুলিশ এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে এদিন সকালে থানা চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পুলিশ কর্মীরা সাইকেলে চড়ে হেমতাবাদ সদর এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে র্যালিতে একাধিক প্ল্যাকার্ড ও স্লোগান ব্যবহার করা হয়। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কার্বন নিঃসরণ কমাতে এবং জ্বালানি সাশ্রয় করতে সাইকেলের ব্যবহার বাড়ানো প্রয়োজন। পাশাপাশি অলস জীবনযাত্রা থেকে বেরিয়ে এসে সুস্থ থাকতে সাইকেল চালানো একটি সহজ ও কার্যকর উপায়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, বিশ্ব সাইকেল দিবস প্রতি বছর 3 জুন পালিত হলেও এদিন রবিবার ছুটির দিনে কর্মসূচিটি পালন করা হয় যাতে সর্বস্তরের মানুষ অংশ নিতে পারেন।
প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনে হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে ও হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের সহযোগিতায় এক সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়। পরিবেশ বান্ধব যান হিসেবে সাইকেলের গুরুত্ব এবং সুস্থ জীবনযাপনে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি। এদিন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি বের হয়। র্যালিটি গোটা হেমতাবাদ এলাকা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। ছাত্রীদের হাতে ছিল পরিবেশ রক্ষা ও সুস্বাস্থ্যের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক প্রশাসনের আধিকারিকগণ। এছাড়া উপস্থিত ছিলেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং রায়গঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয় রবিবার সকালে। সানডে অন সাইকেল এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ বান্ধব যান চলাচল, স্বাস্থ্য সচেতনতা ও দূষণমুক্ত পরিবেশের বার্তা ছড়িয়ে দেওয়া ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লকের বিডিও কামাল উদ্দিন আহমেদ, কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা বিশ্বাস, ব্লক যুব আধিকারিক স্মিতাশ্রী বিশ্বাস সহ অন্যান্যরা। সবুজ পতাকা নাড়িয়ে সাইকেল যাত্রার শুভ সূচনা করা হয়। কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া এই সাইকেল র্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি এদিন বিশেষ মাত্রা লাভ করে। ভোটের আগে প্রচারে এসে উত্তরবঙ্গ বঞ্চনা ইস্যুতেই শান দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে উত্তরবঙ্গে বঞ্চনা দূর করাই তাদের প্রধান লক্ষ্য। এবার সেই উত্তরবঙ্গে দাঁড়িয়েই আরও একবার বঞ্চনার প্রসঙ্গ তুললেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে একই সঙ্গে বার্তা দিলেন উত্তর বা দক্ষিণ ভাগাভাগির উন্নয়ন করার মতো দল বিজেপি নয়, গোটা রাজ্যেই উন্নয়ন হবে। রবিবার উত্তরবঙ্গে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তারপর উত্তর কন্যায় সাংবাদিক বৈঠক করেন। সেখানেই গত 15 বছরে বাংলাকে, বিশেষ করে উত্তরবঙ্গকে কিভাবে বঞ্চিত করেছে তৃণমূল তা তুলে ধরেন। গোটা রাজ্যের উন্নয়নের বার্তা দিয়ে অগ্নিমিত্রা বলেন, পুরো বাংলা জুড়ে একইভাবে উন্নয়ন হবে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম প্রায়োরিটি হলো উন্নয়ন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার পর প্রথমবার শিলিগুড়িতে ফিরে আবারও চেনা ছন্দে ধরা দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শঙ্কর ঘোষ। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেই সরকারি গাড়ির বহর এড়িয়ে নিজের পরিচিত স্কুটিতেই চেপে শহরের পথে বেরিয়ে পড়েন তিনি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন শঙ্কর ঘোষ। মন্ত্রী হওয়ার পরও তার এই সাধারণ জীবনযাপন ও পরিচিত স্কুটিতে ঘোরাঘুরি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। পথে বহু জায়গায় তাকে এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন মোড় ও এলাকায় দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তাকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান। শহর জুড়ে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। মন্ত্রী হওয়ার পরও মাটির মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখার বার্তা দিতেই তারই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন তিনি দেখা করেন অশোক ভট্টাচার্যের সাথে। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খবরাখবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করল সিটু। রবিবার সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর এই পুরনো কার্যালয়টি পুনরুদ্ধার করে সেখানে দলীয় পতাকা লাগিয়ে দেন নেতা কর্মীরা। সিটু নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল শ্রমিক সংগঠনের দুষ্কৃতীরা এই কার্যালয়টি দখল করে রেখেছিল। রবিবার বিকেলে সিটু অনুমোদিত মোটর ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কার্তিক দাসের নেতৃত্বে সংগঠনের নেতা কর্মীরা বাসস্ট্যান্ড এলাকার এই কার্যালয় পুনরুদ্ধার করে। কার্তিক দাস বলেন, এটি তাদের বৈধ কার্যালয় ছিল, কিন্তু বামফ্রন্ট সরকারের
সরকারের পতনের পর তৃণমূল শ্রমিক সংগঠন এটিকে জবরদখল করে। তৃণমূলের দখলে থাকাকালীন এই কার্যালয়ে নানান অসামাজিক কার্যকলাপ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রমিকদের স্বার্থে নয় বরং দুষ্কৃতী রাজ চালানো হতো এই কার্যালয় থেকে বলে অভিযোগ করেছেন সিটু নেতৃত্বরা। আগামীতে শ্রমিক কল্যাণে এই কার্যালয় ব্যবহৃত হবে বলে জানান তারা। ফিয়াম নামক সনাতনী কৃষি পদ্ধতি বিষয়ক একটি ফোরামের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী রাজ্যভিত্তিক জৈব কৃষি কর্মশালার সমাপ্তি হলো রবিবার রাতে। রায়গঞ্জে অনুষ্ঠিত এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 20 জন কৃষক অংশগ্রহণ করেন। জৈব প্রাকৃতিক কৃষির প্রসার এবং কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। 2 দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের জৈব কৃষির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয়গুলির মধ্যে ছিল জৈব সার ও কম্পোস্ট তৈরির পদ্ধতি, দেশীয় ধান চাষের সামগ্রিক কৌশল, জৈব কৃষিতে রোগ পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা, অনুখাদ্য ও জৈব কীটনাশক প্রস্তুতকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল জৈব কৃষির মাঠ পর্যায়ের পরিদর্শন। অংশগ্রহণকারী কৃষকদের জৈব চাষের ক্ষেত এবং সফল জৈব কৃষকদের বাড়ি পরিদর্শন করানো হয়। পাশাপাশি জৈব কৃষিতে নিম জাতীয় গাছের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কেও বিশেষ আলোচনা করা হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।